মাত্র 2 দিনেই আপনার সব শেষ হয়ে যেতে পারে যদি আপনার ফার্মে আমেশা অর্থাৎ পাতলা পায়খানা হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো মুরগির আমেশা মানে পাতলা পায়খানা কেন হয়, পাতলা পায়খানা কিভাবে চিনবেন এবং এই আমেশা হলে আপনার করণীয় কি। আমেশা এবং পাতলা পায়খানা চেনার সবচেয়ে প্রধান লক্ষণ হলো মুরগি পানি, সাদা এবং সবুজ পায়খানা করবে। পাশাপাশি কিছু মুরগি হালকা পাতলা ঝিমাতেও পারে। আপনার ফার্মে যদি আমেশা এবং পাতলা পায়খানা হয় তাহলে আপনার মুরগির যে লিটার থাকবে শুকনো লিটার, সেই লিটারটা সহজেই নষ্ট হয়ে যাবে, মানে ভিজে যাবে। এখন বলি এই আমেশা মানে পাতলা পায়খানাটা কেন হয়। এই রোগটা হয় প্রধান 3টি কারণে। এর ভিতরে 1 নম্বর কারণ হলো আপনার নোংরা পানি, মানে আপনি পানির পাত্র যদি ঠিকমতো পরিষ্কার না করেন। 2 নম্বর কারণ হলো ফিড পরিবর্তন। 3 নম্বর কারণ হলো অতিরিক্ত ঠান্ডা। অতিরিক্ত ঠান্ডা লাগলে মুরগির আমেশা পাতলা পায়খানা হতে পারে। এর বাইরেও আরও অনেক কারণ রয়েছে, তবে এই 3টা কারণ হলো প্রধান। এখন বলি এই রোগটা হলে আপনার করণীয় কি। যদি এই রোগটা আপনার ফার্মে হয় তাহলে এটা নিয়ে একদমই গাফিলতি করা যাবে না। আমেশা মানে পাতলা পায়খানা যদি আপনার ফার্মে হয় তাহলে আপনার প্রথম করণীয় হলো এটার ডোজ করানো, মানে আমেশা এবং পাতলা পায়খানার যেই ওষুধগুলা পাওয়া যায় এই ওষুধ মুরগিকে খাওয়াতে হবে। দ্বিতীয়ত অবশ্যই লিডারগুলা শুকনো রাখতে হবে। পানির পাত্রগুলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সবসময় পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন। এখন বলি এই আমেশা হলে আপনি কোন ওষুধ দিবেন। আমি প্রধানত 2 থেকে 3টা ওষুধের নাম বলবো। এর বাহিরেও আপনি বিভিন্ন ওষুধ ব্যবহার করতে পারেন। 1 নম্বর হলো অ্যাম্প্লোলিপি, এই ওষুধটা ভালো কাজ করে। দ্বিতীয় হলো কক্সিঅফ, তৃতীয় হলো কফসিকিউর। এরকম আরও বিভিন্ন ওষুধ রয়েছে। এর ভিতরে আমি মাত্র এই 3টা ওষুধই ব্যবহার করেছি এবং এই 3টা ওষুধ থেকে আমি ভালো রেজাল্ট পেয়েছি। এর বাইরে আরও অনেক ওষুধ রয়েছে, তবে আমি যে 3টা ওষুধ ব্যবহার করেছি এই 3টা ওষুধের নাম আপনাদেরকে বলেছি। আপনি হয়তো এখন অন্যটাও ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আজকের এই ভিডিওতে শুধু কক্সি মানে আমেশার রোগ নিয়ে আলোচনা করলাম।